কুটুস বুড়ো খাও 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 মিডিয়া কি দাও কমলা মাছ টাটা টাটা। হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়িতে ভোগ আরতির গানের সময়। তো এই কটা দিন এত আনন্দ করে কাটিয়েছি, সত্যি দিনগুলো যেন কত তাড়াতাড়ি চলে গেল। এই কদিন আগেই ভাবছিলাম যে পুজোটা কবে আসবে কবে আসবে, সেই পুজোটা চলে এলো আর দেখো দিনটাও আস্তে আস্তে চলে গেল। আর সত্যি এখন দেখছি না, খুব ভালো লাগছে যে এই কটা দিন এত আনন্দ করে কাটিয়েছি আমরা সবাই, প্রত্যেকে এত মজা করে, মানে দিনটা যেন খুব তাড়াতাড়ি কেটে গেল। যাই হোক, তোমরা তো ইন্ট্রোতে দেখেই নিয়েছো যে আমরা মানে কতটা মজা করে দিনগুলো আর কি কাটিয়েছি। তো তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের সত্যি ভীষণ ভালো লাগবে। আর এই যে ভিডিওটা আমি এখন এডিট করছি, আমারও না ভীষণ ভালো লাগছে। আমরা সবাই মিলে কত আনন্দ করে মজা করে কাটিয়েছি, আর সবাই একসাথে হলে যে কতটা মজা করি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি যতটা পেরেছি। তোমরা একটু ব্লগটা দেখো পুরোটা, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো চলো, আর ভোগ আরতির গান দিয়েই ব্লগটা শুরু করলাম, তো তোমরা দেখতে থাকো। খুব সুন্দর এই লাইনটা।
প্রত্যেকটা বছর আমরা এত আনন্দ করে কাটাই এই 2-3টে দিন। সত্যি আমি আগেও বলেছি ব্লগের প্রথমেই, এখানে আমাদের গ্রামের সবাই, আমাদের বাড়ির সবাই, আমরা সবাই একসাথে সবাই দেখো এত মজা করি। সত্যি এই দিনটার জন্য ওয়েট করে থাকি প্রত্যেক বছরই। আর যখন সেই দিনটা আবার চলে যায় আমার মনটা খারাপ লাগে। কিন্তু এই যে ভিডিওগুলো যে থেকে যাবে, এগুলো যে আমি তোমাদের সাথেও শেয়ার করব, আর এখানে যখন ইচ্ছা হবে দেখতেও পাবো এখান থেকে। সত্যি আমার না ভীষণ তখনও ভালো লাগবে, আর এখনও না যখন দেখছি আমার ভীষণ ভালো লাগছে। তো তোমাদের সাথে শেয়ার করতে, আমার সবটাই শেয়ার করতে ইচ্ছা হয়, কিন্তু কি জানো তো, আমি না একটু ফ্যামিলি সবার সাথে টাইম কাটাতেও ভীষণ পছন্দ করি। তো সব সময় সবটা হয়তো আমি রেকর্ড করতে পারি না, কিন্তু চেষ্টা করি না সবটাই তোমাদের সাথে শেয়ার করার। এবার তোমাদের সাথে শেয়ার করতে গেলে তখন আবার সবার সাথে টাইম দিয়ে উঠতে পারি না আর কি খুব একটা। তো ভোগের গান তো শেষ হয়ে গেছে, তো তোমাদেরকে চলো ভোগ দর্শন করে দিই, তোমরাও ভোগ দর্শন করে নাও। আর এই দেখো আমাদের গোপু সোনা, ওই যে আমি আগের দিনের জন্মাষ্টমীর ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে গপু আসে অনেকগুলো, তো এই হচ্ছে সেই গপু সোনাগুলো। তো দেখলেই তো কত কিউট। আর তারপর এটা ছিল আমাদের বাড়িতে রাত্রের বেলা কীর্তন। জানো তো আমি না কীর্তন কোনো দিনও শুনি না। আমাদের বাড়িতে তো আগে অনেকবারই কীর্তন হয়েছে, মানে যখনই জন্মাষ্টমীর পুজো হয় তখন, মানে প্রত্যেক বছর পুজোতেই আর কি হয়। তো আমি এই প্রথমবার কীর্তন দেখলাম, যদিও আমি পুরোটা হয়তো বুঝিনি, কিন্তু না আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। আর এই যে পাশে ছোট ছোট দুটো বোন দেখতে পাচ্ছ, ওরা কিন্তু খুবই ছোট, একজন 8-এ পড়ে, একজন 9-এ পড়ে। তো সত্যি এই মানে এত মানে ছোট ওরা, কিন্তু এত যে ওদের ট্যালেন্ট তোমরা দেখো, ওই ভারী ভারী ঢোল দুটো নিয়ে ওরা এত সুন্দর নাচ করছিল, মানে সত্যি দেখার মতো। আমি যদিও বললাম যে সবটা হয়তো বুঝি না জিনিসটা, আর অনেকবার কি বলতো কীর্তন শুনলে না, আমি শুনেছি একভাবে বসে পুরোটা শুনতে হয়, কিন্তু আমি যেহেতু অনেকবার ওঠা বসা করছিলাম, তো বারবার এদিক ওদিক যাচ্ছিলাম, যার জন্য আমি পুরোটা বুঝতে পারিনি। কিন্তু সত্যি যতটুখানি দেখেছি আমি মন দিয়ে দেখেছি, এত সুন্দর ওরা মানে নাচও করেছে সুন্দর, আর কীর্তনটা তো খুবই সুন্দর করেছে। আর এই যে দিদিটা মানে যে কীর্তন করছিল আসলে, তো তার গলা যে এত মিষ্টি, মানে তোমরা সত্যি চলো, আমি তো বকবক করেই যাচ্ছি, তোমরা শোনো তাহলে তোমরাও বুঝতে পারবে। नाम की विभाग রচনা করে গ্রন্থটা যখন মহাপ্রভুর কাছে পড়তে দিলেন, প্রভু মাধবকে নিয়ে আমি একটা গ্রন্থ রচনা করেছি।
তো কীর্তন শেষ হয়ে গেছে, সবারই খাওয়া হয়ে গেছে, আমাদের বাড়ির কজনই শুধু আমরা বাকি ছিলাম। আমারও খাওয়া হয়ে গেছিলো। তো এখানে বাবা, মামি, মাসি, মামা ওরা সবাই খেতে বসেছিল। আর এদিকে হচ্ছে ছোট আর এই যে মামা ওরা খেতে দিচ্ছিল। আর সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সবাই মিলে যে কী বাউলটাই না করেছে সেটা তোমরা নিজের চোখেই দেখো। তোমরা কিন্তু একদমই ভেবো না যে আমিও ওদের সাথে এখানে যোগদান দিয়েছিলাম, কারণ তখন প্রায় বাজে একটা দুটো, তো একটা দুটো ওরকমই বাজে। আমি তো বরং বলছি ওরে থামড়ে থামড়ে এবার পাড়ার সবাই চলে আসবে ছুটে আমাদের এবার মারধর দিতে। তো ওরা তো থামার লোকই না, বরং উল্টিয়ে গান আরও জোরে দিচ্ছে। আমি যত কবার গিয়ে গান আসতে দিয়ে দিচ্ছি, ওরা কিনা ততবারই গিয়ে গান সেই জোরে জোরে দিচ্ছে। জানো তো কাল রাতে না ওদেরকে ঘুমোতে চ বলতে বলতে কখন আমি গিয়েই ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা। তো আজকে তো আমাদের বাড়িতে আমিষ রান্না হবে, পুজো টুজো সবই প্রায় শেষ। আর এখানে সব সবজি টবজি মাছ এগুলো সব কাটা ধোয়া কমপ্লিট। আর আজকে রান্নি কিন্তু হচ্ছে আমার মা। আমাদের বাড়িতে ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলে আমার মার কাছে মানে রান্নাটা কোনো ব্যাপারই না। আর সবাই মিলে বলবে যে না আমার মাই রান্না করুক, এরকম একটা ব্যাপার। এখানে মামি সব সময় হচ্ছে, মার হচ্ছে হেল্পিং হ্যান্ড হচ্ছে মামি, সব সময় মাকে গুছিয়ে গাছিয়ে দেয় আর মা রান্না করে। আর আজকে যেহেতু অনেকটা রান্না বান্না, তাই সবাই মিলেই এখানে টুকটুক করে কাজবাজ করছিল, এগিয়ে এগিয়ে দিচ্ছিল মাকে। তো আমার তো সকালটা এখন হয়েছে মানে দুপুরের দিকে, মানে ওই দুপুর বলতে 12টা বেজে গেছিলো, কারণ কালকে অনেকটা রাত্রে শুয়েছি। আর এমনিতেই এই কদিন রোজ মানে ডেলি লেট নাইট হয়ে যাচ্ছিলো, যার জন্যই আমি একটু বেলাতেই আজকে ঘুম থেকে উঠেছিলাম। তো ঘুম থেকে উঠে যেটা আমি খাই সকালবেলা, তো সেটাই এখন খাচ্ছি, চা আর বিস্কুট। টুনটুন যা, তুই ফেলে দিলি তো, এই দেখ বিস্কুটটা ফেলে দিলি তো। জ্বালাচ্ছে এই অনিতাটা, টেবিলটায় বারবার হেলান দিচ্ছে, এখানে চাও পড়ে গিয়েছে। এই যে সব দোষ এই অনিতা। কুটুস বুড়ো, খাও খাও খাও। উফ বাবা, কতক্ষণ যে ওয়েট করার ফল যে তারপর এটা আমি পেলাম কি বলবো। সে কখন থেকে বসে আছি, মাংস কষা হবে, তারপর আমি 2 পিস খাবো। আর যতবারই মা জিজ্ঞাসা করে, মা বলে দাঁড়া, আরেকটু দাঁড়া, আরেকটু দাঁড়া, আরেকটু হবে। কতক্ষণ ওয়েট করার পর 2 পিস পেয়েছি। আহা কি যে সুস্বাদু খেতে ছিল কি বলবো। তো তারপর তো এটা মানে অনেকক্ষণ পরেই আর কি সবাই রান্নাবান্না হয়ে গেছিলো। তো মাংসটা আস্তে আস্তে হচ্ছিলো, আর এদিকে হচ্ছে সবাই খেতে বসে গেছে। মানে প্রথমবারে অনেক বাচ্চা কাচ্চাগুলো যেগুলো ছিল তারা বসে গেছিলো, তো এটা হচ্ছে দ্বিতীয়বার, মানে দ্বিতীয় ব্যাচ চলছে আর কি। তো তারপর তো আমিও খেতে টেতে বসে গেছিলাম। আর এদিকে হচ্ছে মামা, ছোট আরও সবাই খেতে টেতে দিচ্ছিলো, একটা দাদা ভাই একটা দাদু সবাই খেতে দিচ্ছিল। তো তারপর খাওয়া দাওয়া করে না বেশ অনেকক্ষণ আজকে সবার সাথে বসে একটু অনেকক্ষণ গল্প টল্প করলাম, একটু জমিয়ে আড্ডা দিলাম। তো তারপর সন্ধেবেলা না, সন্ধ্যের দিকে মামি চা করেছিল, সবাই মিলে আমরা চা খেয়েছিলাম। তারপরে ভাই বোনেরা বলছিল মোগলাই খাবে, তো আমার ওই যে পুচকি ভাই সুমন, তো ও সবাইকে আজকে ট্রিট দিয়েছে, মোগলাইটা কিন্তু ওই সবাইকে খাইয়েছিল। তারপর মোগলাই টোগলাই খেয়ে রাত্রের ডিনারটা করেই বাড়িতে চলে এসেছিলাম রাত্রেবেলা, কারণ সকালবেলা আবার মা বলছিল অনেক কাজ বাজ আছে, চলে যাই আজকে, রাত্রে চলে গেলে। আর আমিও ভাবছিলাম রাত্রে চলে যাই, সেই তো কালকে বাড়িতে যাব, তার থেকে রাতেই চলে যাই। তো এই যে সবাইকে টাটা বাই বাই করে এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। দেখাস না, দেখ এইসব খুব খারাপ জিনিস। এই দেখো গাইস, দেখো পায়ে আবার ক্রক্স, এই সামনে দূর থেকে বাড়ি যাচ্ছে। ও বলে দেয় তোমার,
জামা কাপড় ধরছে না, সব বউয়ের জামা কাপড়। ঠিক হয়েছে, ব্যাগে জামা কাপড় ধরছে না, সব বউয়ের জামা কাপড়। ঠিক হয়েছে। এই ব্যাগটা আছে নাকি আর পিছে মনে ঠিক আছে, একদম বিন্দা আছে, রিল্যাক্সিং। রুম একটা চলো, ও মা চলো, ও দিদা আসছি গো। আসি, এলাম যে গাইস, এটা ভিডিওর জন্য দুবার করে বলছে। গাইস, এটা নাটক গাইস। এরা কিন্তু সব বলা হয়ে গেছে। এরা কিন্তু সব বলা হয়ে গেছে গাইস। ওর সাথে যাবে ছোট না তো পিস পিস গাইস, হ্যাঁ তুই কি লেগিস আরে যাও কমলা বাঁচো আমি জানো তো বৌদি এরকম বাসের কোশন বেচে এখন নেল এক্সটেনশন করি। আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়ির ডিস্টেন্সটা কিন্তু খুব একটা বেশি না, কিন্তু বাড়ি আসার পথে না সবসময় ভীষণ মনটা খারাপ করে। ভাই বোনদের সাথে এত মজা করে সবসময় সময়টা কাটাই, মানে বাড়িতে যেন আসতেই ইচ্ছা করে না। যাই হোক, কিন্তু আসতে তো হবেই। তো বাড়িতে এসে মা মানসাভোগ দিয়েছিল, সেটাই ফ্রিজে রাখলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো আমার ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ব্লগ যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, লাভ ইউ অল।